নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ঘরেই একদম সহজ পদ্ধতিতে কিভাবে পাউরুটি তৈরি করে নেওয়া যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আমি এই পাউরুটিটা কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। চিনিটাকে হালকা একটু মেল্ট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ইস্টটা দিয়ে আমি এই জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে জলের মধ্যে ইস্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গরম দুধের মধ্যেও দিতে পারেন। আর এই জলটা কিন্তু বেশি গরম দেওয়া যাবে না, আবার ঠান্ডাও দেওয়া যাবে না, যাতে আঙুলে সহ্য হয় ঠিক সেরকম তাপমাত্রায় কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে। ইস্টটা ভালোভাবে মিশিয়ে এখানে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো অ্যাক্টিভ হওয়ার জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন ইস্টটা কিন্তু ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি একটা বড় বাউল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ছাঁকনি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 বাটি ময়দা। 2 বাটি ময়দা দিয়ে আমি ভালোভাবে চেলে নেব। এখানে 2 বাটি ময়দার জন্য আমি 1 চামচ ইস্টের ব্যবহার করেছি। ময়দাটাকে আমি ভালোভাবে চেলে নেব। ময়দাটা ভালোভাবে আমি চেলে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে ইস্টটা আমি অ্যাক্টিভ করতে রেখে দিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে আমি ভালোভাবে একটু মেখে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি ইস্টটা দিয়ে কিন্তু একটু মেখে নিয়েছি আর এর মধ্যে আমি এবার অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে এর মধ্যে একটা সফট ডো তৈরি করে নেব। দুধের পরিমাণটা যেমন লাগবে সেই হিসেবে দিতে হবে, তার জন্য অল্প অল্প দিয়ে এখানে ডোটাকে তৈরি করতে হবে। আর ডোটা কিন্তু শক্ত করলে হবে না, একটু নরম করে ডোটাকে তৈরি করতে হবে। দেখুন ঠিক এরকম নরম কিন্তু ডোটা তৈরি করতে হবে। এবার এর মধ্যে 1 চামচ দিয়ে দেব রিফাইন অয়েল। অয়েলটাকে দিয়ে আবার ভালোভাবে আমি এখানে 5 মিনিট ধরে এইভাবে মথে নেব। এখানে আমি তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভালোভাবে মেখে নেব 5 মিনিট সময় নিয়ে। দেখুন এখানে 5 মিনিট সময় নিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার এটাকে ঠিক এইভাবে করে গোল করে নেব আমি। আর এবার এই পাত্রের মধ্যে সামান্য তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে সব জায়গা লাগিয়ে নেব। এবার যে ডোটা আমি তৈরি করেছি সেটাকে এইভাবে বসিয়ে ঢাকা দিয়ে দেব আর একটা গরম চাদর উপর দিয়ে দিয়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন এবার আমি ঢাকাটা খুলে নেব। এটা কতটা সুন্দর ফুলে গেছে দেখুন। এবার এটাকে আমি হাতের সাহায্যে আবার একটু ভালোভাবে মথে নেব। আপনারা বাইরে থেকে তো অনেক এইভাবে কিনে খেয়ে থাকেন, একবার এইভাবে ঘরে তৈরি করে দেখবেন, তৈরি করতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন আমি ভালোভাবে একটু মেখে নিয়েছি। এবার একটা চপিং বোর্ড নিয়েছি, তার মধ্যে একটু গুঁড়ো ময়দা নিয়ে এবার এই ডোটাকে নিয়ে আমি ভালোভাবে এই হাতের সাহায্যে এইভাবে আমি মেখে নেব। দেখুন আমি ঠিক যেভাবে মাখছি সেভাবে কিন্তু মেখে নিতে হবে। আমি 5 মিনিট এইভাবে একটু কচলে কচলে মেখে নেব যাতে ডোটা একটু সফট হয়ে যায়। দেখুন আমি ভালোভাবে এখানে মেখে নিয়েছি। এবার একটুখানি গুঁড়ো ময়দা দিয়ে এটাকে আমি একটু লম্বা করে নেব। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা যে ছোট বড় করে করতে চান ঠিক সেইভাবে কিন্তু এখানে কেটে নিতে হবে লেচিটাকে। আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কিন্তু এখানে কেটে নিতে পারেন। এবার এগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে দেব। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ঠিক কীভাবে গোল করে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। আর যে প্লেটের মধ্যে আমি তৈরি করব সেই প্লেটের মধ্যেই কিন্তু আমি রাখছি। আর প্লেটের মধ্যে কিন্তু আমি আগে থেকেই ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। আমি একইভাবে আরও একটি তৈরি করে নিয়েছি। একইভাবে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নেব। দেখুন এখানে সবগুলো তৈরি করে নিয়েছি আর একটু ফাঁকা রেখে রেখে কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। এবার একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখুন এটা ফুলে কিন্তু পুরো ডবল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু দুধ নিয়ে এইভাবে ব্রাশ করে নেব। আমি যেহেতু এটা নিরামিষ দিনে তৈরি করছি তার জন্য ডিমের কুসুমের ব্যবহারটা করছি না। আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুমের ব্যবহারটা করতে পারেন, তাহলে কিন্তু উপরে যে কালারটা সে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে।
আমি প্রত্যেকটাই একটু দুধ ব্রাশ করে নিলাম। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আগে থেকে একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এরকম একটা স্ট্যান্ড দিয়ে তারপরে এর উপরে প্লেটটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আর একটা প্লেট দিয়ে। এবার এটাকে আমি হতে দেব লো টু মিডিয়াম আঁচে রেখে 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমি নামিয়ে দেখুন এটাকে উঠিয়ে নিয়েছি। আর এই মাঝখানটা প্লেটটা একটু নিচে হয়ে গেছিলো বলে এটা মাঝখান থেকে উঠে গেছে। আর এটা দেখুন কতটা সফট হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট আর পারফেক্ট তৈরি হয়। তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট পাউরুটি বা পাও রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।